যেতে চাই রাজধানীর গুলশানে নির্বাচনের খবরাখবর জানতে। সেখানে রয়েছেন সহকর্মী নাজিয়া আফরিন। নাজিয়া, আপনি তো রয়েছেন গুলশান মডেল হাই স্কুলে, সেখানে কি অবস্থা দেখছেন? আর মাত্র 1.5 ঘন্টা বাকি আছে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য সময় বাকি আছে। এই মুহূর্তে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং আপনি যেখানে রয়েছেন সেখানে কত শতাংশ ভোট পড়েছে? সকাল থেকে আমরা দেখছি এবং এই কেন্দ্রটিকে ঘিরে নিশ্চয়ই সাধারণ মানুষের মধ্যে একটা বিশেষ আকর্ষণ আছে, কারণ এই কেন্দ্রেই আজকে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুজনেই তারা এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং এছাড়া এই হাই প্রোফাইল এলাকা হিসেবে এখানে বিশিষ্টজনেরা আছেন, তারা এখানে ভোট দিচ্ছেন এবং সকাল থেকেই ভোট পড়ছে আমরা যেমনটি দেখেছি। এবং যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই জায়গাটিকে ঘিরে রেখেছেন এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে অনেক মানুষ আসছেন, তারা এই শেষ পর্যায়ের দিকে ভোট দিচ্ছেন। আমরা এখন একটু কথা বলে নিব এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডক্টর মিজানুর রহমানের সাথে। জি, আপনার এই কেন্দ্রের ভোটের কি অবস্থা? আচ্ছা, আমি ডক্টর গাজী মিজানুর রহমান, আমি এখানের প্রিজাইডিং অফিসার। আমার ভোট কেন্দ্র হচ্ছে 65। এখানে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 3345 জন। তো এর মধ্যে আমরা 970 জন ভোট ইতিমধ্যে দিয়েছে, যেটা আমাদের টার্ন আউট হচ্ছে 24%, আরও আধা ঘন্টা আগে। তো এখন গুলশান রিচ এরিয়া, সো অনেকেই খাবার দাবারের পরে হয়তো দুপুরের পরে এখন আসতে শুরু করেছে। আর আপনারা জানেন যে সকালবেলা এখানে মানে আসলে এইটা কাকতালীয়ভাবেই আমাদের এই কেন্দ্রে কয়েকজন ভিআইপি ভোট দিয়েছেন, ভিভিআইপি। এর মধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় আছেন, তারপরে আমাদের জনাব তারেক রহমান ভোট দিয়েছেন, এখানে অর্থ উপদেষ্টা মহোদয় ভোট দিয়েছেন, তারপরে এখানে সাত্তার স্যার অফিস সেক্রেটারি ভোট দিয়েছেন, তো এবং র্যাবের ডিজি মহোদয়, এবং সবাই কিন্তু ওই 201 কক্ষে একই কক্ষে ভোটটা তারা দিয়েছেন এবং সকলে ভোট দিয়ে মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছে যেখানের পরিবেশ এবং সব মিলিয়ে ভিভিআইপির কারণে একটু বাড়তি নিরাপত্তা ছিল। তো তারা চলে যাওয়ার পরে আমাদের নিরাপত্তার কোনো সমস্যা নাই এবং কোনো অভিযোগ পাওয়া যায়নি, কোনো জাল ভোট থেকে শুরু করে বা একটা ঝগড়াঝাটি এই ধরনের কোনো পরিস্থিতিও তৈরি হয় নাই। ফলে উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, কোনো সমস্যা হয়নি। বিএনপি ছাড়াও যে অন্য প্রার্থী যারা রয়েছেন তাদের এজেন্টরাও তো আছেন এখানে, এজেন্টরা আছেন এবং জনাব তারেক রহমানের যে অপোনেন্ট প্রতিপক্ষ প্রার্থী জামায়াতে ইসলামীর, উনিও এসেছিলেন, সবাই দেখে গেছেন, কোনো ধরনের অভিযোগের কথা কেউ বলেনি, সব ভালোই ভোট হয়েছে। জি, এখানে ভোটারদের কি বুঝতে পারছেন যে এখানে ভোটার সংখ্যাটা কেমন বা একটু কি কম মনে হচ্ছে? ভালো না, ভোটার সংখ্যা গুলশানের মতো জায়গাতে 35-6% কাস্ট ইতিমধ্যে হয়ে গেছে। আরও আমাদের সময় আছে 4:30 পর্যন্ত সময়, এর মধ্যে হয়তো বা হ্যাঁ এখন একটু ফ্লো একটু কম হচ্ছে, কেন লাঞ্চ আওয়ারের পর তো হয়তো একটু পরে আর একটু বাড়বে লাস্ট দিকে আর কি। হ্যাঁ, উৎসবমুখর পরিবেশ, খুব সুষ্ঠুভাবে, কোনো সমস্যা নেই আল্লাহর মধ্যে। বিভিন্ন প্রার্থী যারা আছেন তাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না কিংবা কারো বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেছে? না, কোনো অভিযোগ করে নাই। এখানে বিএনপির প্রার্থী জনাব তারেক রহমান আসছেন, তারপরে যে জামায়াতের প্রার্থী উনি আসছেন, আর অন্য প্রার্থী আরও একজন প্রার্থী আসছেন। এখানে আমার সাথে কথা হয়েছে, ওনার সাথে কোনো সমস্যা নেই, ওনারা দেখে যাচ্ছেন এবং খুব হ্যাপি, প্লিজড, মোটামুটি ভালো। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যেমনটা আমরা শুনছিলাম যে দুপুরে লাঞ্চের পরে কিছুটা ভোটারের সংখ্যা কম থাকলেও এখন কিন্তু ধীরে ধীরে ভোটারের সংখ্যা বাড়ছে এবং এখানে যারা আসছেন বিভিন্ন দেশের পর্যবেক্ষক যারা, তাদের সবার আসলে আকর্ষণ ছিল এই কেন্দ্রটিকে ঘিরেই। তারা এসেছেন এবং এখানকার পরিবেশ পরিস্থিতি নিয়ে তারা পর্যবেক্ষণ করেছেন এবং অনেকেই আশঙ্কা করছিলেন যে যেহেতু এখানে তারেক রহমান সহ অন্যান্য যে প্রার্থী রয়েছে অন্যান্য কেন্দ্রের কথা আমরা যেমনটা জানি যে সেই তুলনায় এখানে ভোটকে অনেকটা সুষ্ঠুভাবে হচ্ছে এবং এখানে প্রিজাইডিং অফিসার সহ বাকি কর্মকর্তা যারা রয়েছেন তারা আশা করছেন যে বিকাল 4:30 নাগাদ ভোটের পরিমাণ আরও বাড়বে।